আজ কালীঘাটে মেগা বৈঠক। জয়ী সাংসদদেরকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জেলা সভাপতিরা উপস্থিত থাকতে চলেছেন আজকের এই মেগা বৈঠকে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার এবং সেখানেই ফল প্রকাশের পরেই দেখা গেছে এই রাজ্যে 42টা আসনের মধ্যে 29টাতেই জয় পেয়েছে তৃণমূলের প্রার্থীরা। এই সমস্ত জয়ী প্রার্থীদেরকে ডাকা হয়েছে আজকের এই বৈঠকে। তবে একাধিক বিধানসভায়ও ভোট কম পেয়েছে সেই নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো অভিক, লোকসভা নির্বাচন সদ্য শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ নির্বাচিত হয়েছেন, তাদের সকল কাজকে বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতিদের ডাকা হয়েছে, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পর্যালোচনা বৈঠক করবেন। সেই পর্যালোচনা বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বেশ কয়েকটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ রিপোর্ট, সেখানে কিন্তু বেশ কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধেও কিন্তু অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। তা নিয়েও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন। এছাড়াও বিশেষ করে মালদা এবং পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি, সেই দুটো জেলাতেও কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে যারা এই অন্তর্ঘাতের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কিন্তু আজকে কপালে দুঃখ আছে, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে চড়া সুরে তাদের আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলতে পারেন বলে সূত্রের খবর। তবে আজকের বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিল্লিতে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের সাংসদদের কি ভূমিকা হবে। অর্থাৎ বঙ্গে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে প্রায় 42 জন সাংসদ রয়েছেন। সেই 42 জন সাংসদ কিভাবে তারা লোকসভার অভ্যন্তরে সোচ্চার হবেন তা নিয়েও কিন্তু তৃণমূল নেত্রী আজকে দিক নির্ণয় করবেন। অভিক, ধন্যবাদ তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজকে মেগা বৈঠক রয়েছে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা উপস্থিত থাকছেন আজকের এই বৈঠকে। এবং সেক্ষেত্রে যে 29 জন প্রার্থী জয়ী হয়েছে লোকসভা নির্বাচনে, তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে আজকের এই বৈঠকে।